আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, ইসরায়েলের হামলায় ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ন্যাটোর মিত্র দেশগুলি সম্মতি জানায়নি। এদিকে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক ও জাহাজ নিরাপদে রয়েছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরের কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে। এছাড়াও স্বরাষ্ট্র, বিদেশ ও বিদ্যুৎ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়েও আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। সংসদে গতকাল ব্যয় মঞ্জুরি বিল 2026 অনুমোদিত হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় অ্যাডজুডিকেশন তালিকায় থাকা 20 লক্ষেরও বেশি ভোটারের সাপ্লিমেন্টারি তালিকা চলতি সপ্তাহেই বের করা হতে পারে বলে নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইসরায়েলের হামলায় ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান যুদ্ধে লারিজানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এবং তার পুত্র মোস্তাবার ঘনিষ্ঠ সহচর ছিলেন। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তেহরানের পূর্বাঞ্চলে পারদিশ জেলায় তাঁর কন্যার বাড়ি লক্ষ্য করে আঘাত হানলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও সংকটজনক। ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অদূরে গতকাল ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকাটি কেঁপে ওঠে। ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দ্রুত তীব্র আকার ধারণ করে সীমান্ত পেরিয়ে এই অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। নিরাপত্তা সূত্রের খবর, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক দপ্তরকে নিশানা করে অন্তত 3টি বিস্ফোরক ড্রোন হামলা চালানো হলে সেখানকার সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরাকি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আল জাদরিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের কাছেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আকাশ থেকে খসে পড়া কোনো বস্তুর ধ্বংসাবশেষ ব্যাংক ভবনের প্রধান ফটকের খুব কাছে এসে পড়ে। এই হামলাগুলিতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের অবশ্য খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিতে ন্যাটোর অধিকাংশ মিত্রদেশই সম্মতি জানায়নি। তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ওয়াশিংটনের কোনো রাষ্ট্রের সমর্থনের প্রয়োজন নেই। মিত্র রাষ্ট্রগুলির সমর্থন ছাড়াও বিশ্বের প্রতিটি দেশই তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার সুযোগ করে দেওয়া যায় না। ট্রাম্প আরও বলেন, ন্যাটোর সদস্য দেশগুলির এই প্রতিক্রিয়ায় তিনি বিস্মিত হননি। তার দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক ক্ষমতা অনেকটাই দুর্বল করে দিতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান যে, সংযুক্ত আরব আমিরশাহীর ওপর চালানো যেসব হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, ভারত সেগুলির তীব্র নিন্দা করে বলে আবারও সেই অবস্থান তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও জানান যে, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেছেন যে, ওই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তারা যৌথভাবে কাজ চালিয়ে যাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক ও জাহাজ নিরাপদে রয়েছে বলে সরকার জানিয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিবালিক এবং নন্দাদেবীর নাবিকদের সঙ্গে ভার্চুয়ালি গতকাল মতবিনিময় করেন। এলপিজি বোঝাই এই দুটি জাহাজ আগেই গুজরাটের কান্দলায় পৌঁছেছে। শ্রী সোনোয়াল বলেন, অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তারা দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন। এই অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নাবিকরা সাফল্যের সঙ্গে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছে। মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রক সাংবাদিক বৈঠকে বলেন, গত 24 ঘণ্টায় 161 জন ভারতীয় নাবিক দেশে ফিরেছেন। দ্বিতীয় এলপিজি বোঝাই জাহাজ নন্দাদেবী গতকালই গুজরাতের কান্দলায় পৌঁছায়। শিবালিক ও নন্দাদেবী উভয় জাহাজ থেকেই এলপিজি নামানোর কাজ চলছে। पिछले 24 घंटों में 161 भारतीय नाविकों को गल्फ रीजन में साइन ऑफ के बाद रिपैट्रिएट करके भारत वापस लाया गया है।
ये काम हमारी एम्बेसीज और मिशंस के नंदा देवी आज रात 2:30 बजे करिए, अर्ली मॉर्निंग 2:30 बजे के वो कांडला पे पहुंचा और अब दोनों ही एलपीजी कैरियर से शिवालिक और नंदा देवी से, नंदा देवी का डिस्चार्ज शिप टू शिप है और मदर शिप टू डॉटर शिप वो अभी चल। पोर्ट पे वेसल मूवमेंट और कार्गो ऑपरेशंस को सुचारू बनाने के लिए सारा प्रयत्न किया गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরের কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে। এছাড়াও স্বরাষ্ট্র, বিদেশ ও বিদ্যুৎ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়েও আলোচনা এবং ভোটাভুটি হওয়ার কথা। সংসদে ব্যয় মঞ্জুরি বিল 2026 অনুমোদিত হয়েছে। রাজ্যসভায় গতকাল আলোচনার পর বিলটি নিম্নকক্ষে ফেরত পাঠানো হয়। লোকসভায় বিলটি আগেই গৃহীত হয়েছে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে কেন্দ্র অর্থনৈতিক স্থিতিশীলতা তহবিলের জন্য 57,381.84 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি জানান, আসন্ন রবি শস্য মরশুমে সারের ভর্তুকি হিসেবে 19,230 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের প্রয়োজনীয়তা মেটাতে কেন্দ্রীয় সহায়তা হিসেবে 5,000 কোটি টাকা প্রদান করা হচ্ছে। কোভিড পরবর্তী সময়ে দেশের ম্যাক্রো ইকোনমি বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে ভারতের অর্থনীতি আজ অত্যন্ত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। লোকসভায় গতকাল 2026-27 সালের রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দ অনুমোদিত হয়েছে। এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে গত দশকে রেল পরিষেবার অভূতপূর্ব উন্নতি হয়েছে। কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য রেকর্ড পরিমাণ বরাদ্দ থেকে প্রতিটি রাজ্য উপকৃত হবে। रेलवे की फाइनेंशियल हेल्थ अभी जो भी प्रयास हुए हैं माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इन 10 वर्षों में बहुत सुधरी है। रेलवे का बहुत बड़ा फोकस है सेफ्टी पे, पैसेंजर एमिनिटीज पे और पैसेंजर्स के लिए जो सुविधाएं हैं उनको बढ़ाने के लिए। তিনি বলেন, রেলপথের বৈদ্যুতিকীকরণ, ডিজেল ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের ফলে প্রায় 6,000 কোটি টাকার সাশ্রয় হয়েছে। 47,000 কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকীকরণ সম্পন্ন হয়েছে। দেশে একটি হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করা হয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন তালিকায় থাকা 20 লক্ষেরও বেশি ভোটারের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা বের করা হতে পারে বলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। হাইকোর্টে গতকাল এসআইআর সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, বিচারাধীন তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম বাদ পড়বে তাদের আবেদন শোনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। যেসব বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে তাদের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে জানাবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। তৃণমূল কংগ্রেস গতকাল পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়ি থেকে পাহাড়ের 3টি আসন অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দিয়ে বাকি 291টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন গতকাল পশ্চিমবঙ্গে 19 জন শীর্ষ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ হিসেবে নিযুক্ত করা হয়েছে ড রাজেশ কুমার সিংকে। এডিজি উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কে জয়রামনকে। একই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হিসেবে ড প্রণব কুমার, হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে অখিলেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টে আজ আবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় ইডির দায়ের করা মামলার শুনানি। রাজ্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। দুই পক্ষের হলফনামা ও জবাবি হলফনামা আদালতে জমা পড়েছে। হলফনামায় রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, ইডি তল্লাশি করার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, ইডি তাদের সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পুলিশ প্রশাসন ইডির আধিকারিকদের কাজে সহযোগিতা করার পরিবর্তে একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
ইসরায়েলের হামলায় ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ন্যাটোর মিত্র দেশগুলি সম্মতি জানায়নি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।